হাই বন্ধুরা, কেমন আছো? সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে গেলাম এক মন্দিরে। তোমার দাদা ভাই বললো চলো পুজো দিয়ে আসি, সেই জন্য পুজো দিয়ে আসতে চলে গেলাম। তো দেখো চলে আসলাম মন্দিরে। তো এই যে বজরংবলী, দেখো কত সুন্দর মন্দিরটা। মন্দিরটা মানে অত উঁচু, মানে ভালো, খুব ভালো। মানে মন্দিরটা মানে এগুলো নয়, মানে ছোট মতনই মন্দিরটাই, কিন্তু অনেক সুন্দর ভেতরটা। দেখো এই যে শিবলিঙ্গ, শিবের মন্দির এটা। কত সুন্দর দেখো মন্দিরটা। ঘুরিয়ে ঘুরিয়ে আমি তোমাদের সব দেখাবো, সব কিছু। আর এই যে এখানে গরু রাখে সব, মানে আর গরুর এতে পাখাও লাগানো আছে। এখানে নারকেল ফাটায়। এই যে দেখো কত সুন্দর ভেতরটা মন্দিরটা। মানে ছাদ অল্প, যেখানে ঠাকুরগুলো আছে সেখানটা ছাদ আছে, আর এই যে বাকিটা সব মানে টিন ফিন দিয়ে এটা সেটা ঘেরা, কিন্তু খুব সুন্দর। আর এখানে দেখো নাগরাজ, খুব সুন্দর মন্দিরটা, হেবি সুন্দর। আর এই দেখো দেয়ালে কত সুন্দর ড্রয়িংগুলো করেছে, চলো দেখাবো তোমাদের এখানে ঘুরে ঘুরে। আর এই মন্দিরটা হচ্ছে কিসের মন্দির জানো? মনে হচ্ছে আমার, তাও দেখি ঠাকুরটা, আমার মনে হচ্ছে সিংহমাইনি আর নয়তো সন্তোষী মায়ের মন্দির, মানে দুটোর মধ্যে যেটা একটা হবে। এই যে এখানে একটা মা গিয়ে দেওয়া ছিল, তাও আমি ফোন মানে ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছিলাম আমি। আর বামুন ঠাকুর তো কিছুই বলেনি। এই যে মেন ঠাকুর হচ্ছে এটা, দেখতে পাচ্ছ, এই যে সিংহমাইনি ঠাকুর নাকি সন্তোষী মা মনে হচ্ছে। যাই হোক, ঠিক আমি বুঝতে পারছি না, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও। আর এখানে দেখো গণেশ ঠাকুর, গণেশ পুজো হয়েছিল। গণেশ পুজোটা আমি শর্ট ভিডিও দিয়েছিলাম যদিও। তো আর গলাটা তো বুঝতেই পারছো, ধরে গেছে গলাটা প্রচুর। মানে একদিন বৃষ্টি একদিন রোদ, পাখা চালাচ্ছি, মানে কোনো এইভাবেই আমার গলাটা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে প্রচুর। তো তার জন্য একটু সরি, মানিয়ে নিও গলাটার জন্য। দেখো কত সুন্দর মন্দিরটা, আমার তো খুব সুন্দর লেগেছে। তোমার দাদাভাই বলছে হেবি সুন্দর। আর আমাদের বাড়ি দেখেন মানে এই 10-15 মিনিট লাগে মন্দিরটায়। মনে করতে পারলে যেতেই পারি রোজের, কিন্তু যাওয়া হয়নি। আর বুঝতেই পারছো দুষ্টুকে নিয়ে আমি কত পেরেশানে থাকি। যাদের বাড়িতে আছে একটা ছোট বাচ্চা, তারাই জানে, তারাই বোঝে কতটা কষ্ট করে আমরা ভিডিও বানাই, কত কষ্ট লাগে। তো এই দেখো সব ড্রয়িং করা, এগুলো দেখো কত সুন্দর হাতের কাজ। দেখো এই যে এখানে দুর্গা, দেখো কত সুন্দর। দেখো পুরো ড্রয়িংগুলো এত সুন্দর করেছে দেওয়ালে, যেন মনে হচ্ছে যেন মানে ফটো ফ্রেম আছে এটা, কিন্তু না, হেবি সুন্দর। আর কয়দিন হয়ে গেল ব্লগ ভিডিও দিইনি। তো এটা তো আমার গণেশ পুজোর সময় তোলাই ছিল, মানে গণেশ পুজোর পরেই তোলা ছিল ভিডিওটা। গেছিলাম একদিন মন্দিরে। দেখো এখানে শিব ঠাকুর এঁকেছে কত সুন্দর। দেখো মানে এত সুন্দর হাতের কাজ, কি বলবো, মানে অসাধারণ। এখানে বলার কিছুই নাই তাকে। দেখো কত সুন্দর হাতের কাজগুলো, খালি দেখো। সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তখন তোমাদের দাদা ভাই ওইখানে যেত, তখন আমরা মানে প্রায় সময় যেতাম। আর তখন আমরা মানে আমি তখন ভিডিও করতাম না, সেই জন্য মানে যেতাম, ভিডিও করতাম না, সেই জন্য ওখানটা মানে তুলিনি। আর এই ভীষণ গলা প্রচুর মানে বসে গেছে, খারাপ গলা, শরীরটাও ভালো নয় অত।
আর আমাদের তো টাইম হয়েই এলো, মানে দেশে যাবার, বাড়ি যাওয়ার। আর কয়দিন বাকি, মাত্র 3-4 দিন বাকি আছে দেশে যাবার। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাবো, অনেক সুন্দর সুন্দর করবো, তোমাদের সাথে সব শেয়ার করব, আস্তে আস্তে সব কিছু বলবো, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কাছে সব। তোমরা আমাদের বাড়ির মানে ফ্যামিলি সব কিছু বলি তোমাদের সাথে, আস্তে আস্তে সব কিছুই বলবো, শেয়ার করব। আর এই যে মানে আর যখন দিন তো চলেই এসেছে, কি বলতে কি বলে দিচ্ছি তার ঠিক নেই। দুষ্টু এখন ঘুমিয়ে পড়েছে, সেই জন্য। আর ভয়েসটা এই কারণেই দিতে হচ্ছে, ওখানে তো মানে ঠাকুরের গান বাজছিল, সেই জন্য ভয়েসটা দিতে হচ্ছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে প্লিজ। এভাবেই সাথে থাকো, আমার পাশে থাকো। আর তোমাদের ঘরে অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। দেখো কত সুন্দর হাতের কাজ দেখছো, ড্রয়িংগুলো, মানে এত সুন্দর কাজ যে করেছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। মানে থ্যাংক ইউ বললেও অনেক কম হবে, মন থেকে অনেক অনেক ভালোবাসা তার উপরে। মানে এত সুন্দর হাতের কাজগুলো দেখো, ড্রয়িংগুলো। সবাই ভাবে যেন ফটো ফ্রেম, কিন্তু না, ফটো ফ্রেম নয় এগুলো, মানে হাতের কাজ। বুঝতেই পারছো, আশা করি বুঝতে পেরে গেছো দেখেই সবাই। দেখো কত সুন্দর দেখেছো। অনেকটা বড়ই মন্দিরটা যদিও, আর পুরো চারিপাশে তো দেয়ালে ওই রকম করে ড্রয়িং করেছে, মানে এঁকেছে, হাতের কাজগুলো করেছে না, সেই জন্যে একটু মানে দেখো কত সুন্দর গণেশটা এঁকেছে, দেখো ড্রয়িং করেছে। এই যে মন্দিরটা দেখাচ্ছি, দেখো এই যে। আর বাউন ঠাকুরটা তো খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালোই লেগেছিল। ভিডিও বানাচ্ছি, কিছু বলছে না, তো আরোই ভালো লেগেছে। বাউন ঠাকুরটাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে তুলবো, হ্যাঁ তোলো, কিছু ব্যাপার নেই, মানে হিন্দিতে বললো। আর কেউ কেউ যদি